আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের প্রথম উদাহরণের যে অঙ্কটা আছে সেটা হলো √3 এবং 4। √3 একটা অমূলদ সংখ্যা আর 4টা হলো একটা বাস্তব পূর্ণ সংখ্যা। এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √3 এবং 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। √3 ভ্যালু হলো 1.7050। এই ডট 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 যেহেতু অমূলদ সংখ্যা চলতে থাকবে, একটি অমূলদ সংখ্যা। তো এর মাঝে 4, এই ভ্যালুর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? 2.73205888 ডট 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 চলতে থাকবে। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আর এই ভ্যালুটা, এই মানটা 4 এর নিচে আছে। আচ্ছা, এর মাঝে যদি আমি আরেকটা যোগ করি 30508, এর সাথে যদি আমি 2 যোগ করি বা এই মানের সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে? 3.73205880 ডট 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 এটা চলতে থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা। একটা অমূলদ সংখ্যা। এটাও 4 এর নিচে আছে, 4 এর মাঝে। এর মাঝে আরো অনেক অমূলদ সংখ্যা আছে যেগুলো নির্ণয় করা যায়। জাস্ট এই দুইটা নির্ণয় করাটা একদম সহজ। এটার সাথে 1 যোগ করলে সেটা অমূলদ সংখ্যা থাকতেছে, এটার সাথে 2 যোগ করলে অমূলদ সংখ্যা থাকতেছে এবং 4 এর নিচে থাকতেছে। তাহলে নির্ণয় সংখ্যা দুটি, নির্ণয় সংখ্যা দুটি হলো, এটার মান হলো √3, এটার সাথে 1 যোগ 1 আরেকটা হলো √3 যোগ 2। এটা হলো উত্তর।